কোরআনের পাখি যিনি 50টি বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআনে তাফসির করেছেন, যার হাতে হাত রেখে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য সুদখোর সুদ ছেড়েছে, অসংখ্য মদখোর মদ ছেড়ে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মিথ্যা মামলা দিয়া কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তার জীবনটা শেষ করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে তোমরা শেষ করে দিতে পেরেছো, কিন্তু আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে তোমরা মুছে দিতে পারো নাই। কোরআন পড়বে, কোরআন পড়ে আগামী দিন আবারও আল্লামা সাঈদী তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। আপনি কি দোয়া করবেন? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা আর কত মার খাবো? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছেন নবীর সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, রক্ত দিতে হবে। খুবাইব রক্ত দিয়েছেন, খাব্বাব রক্ত দিয়েছেন, আমির হামজা রক্ত দিয়েছেন, সালমান ফার্সি রক্ত দিয়েছেন, ইমাম আজম আবু হানিফা 8টি বছর বাতিলের কারাগারে মানবতার জীবনযাপন করেছেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বাতিলের কারাগারে মানবতার জীবনযাপন করেছেন কোরআনের জন্য। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়াকুলু, তারা এই কথা বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি, জান্নাত দিয়ে দেব। জান্নাত কি শ্বশুর বাড়ি নাকি? ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে? ঈমান এনেছিলেন নবীর সাহাবীরা, ঈমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শূলীবিদ্ধ করা হবে, হযরতে খুবাইব বলতেছে, তোমরা যদি সময় দাও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। ওযু করার জন্য পানি দেওয়া হলো, সময় দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, নামাজ তৈরি করে শেষ করে ফেললেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাফেরের সৈন্যরা, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা যদি আমি খুবাইবের প্রতি এই ধারণা না করতে, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দেরি করে ফেলেছে, আমি খুবাইব নামাজে এত বেশি মজা পাচ্ছিলাম, নামাজে দাঁড়িয়ে আমি আমার মালিকের সাথে আরো কিছু কথা বলতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনলে জান্নাতে চলে যাবে না, ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে না। ঈমানের জন্য কষ্ট করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, ময়দানে কাজ করতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে।